আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার সামনে একটি দেখেন TGA20, এটি একটি অ্যাম্পলিফায়ার বা সাউন্ড বক্স। দেখেন এটি পাওয়ার, এখানে লেখা আছে হেডফোন, এটা হচ্ছে এমপিজিডি সকেট, এটা হচ্ছে ভলিউম, ট্রাভেল, বেস, ঠিক আছে, গেইন, তারপর হচ্ছে ড্রাইভটা হচ্ছে আপনার মুভটাকে চেঞ্জ করা, আর ইনপুট মানে হচ্ছে আপনার, আর যদি আমরা গিটার বা অন্যান্য ডিভাইস চালাই সেক্ষেত্রে এটাকে এই ইনপুটে কানেক্ট করে এটি ড্রাইভটা চেঞ্জ করে দিতে হবে। ফাংশনটা অনেক ভালো। তো এই ডিভাইসটি যিনি চালান, তো সেই ভাই আসলে প্রকৃতপক্ষে গিটার বা অন্যান্য ডিভাইস বা বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পৃক্ত, ভালো লাগে সেই বিধায় এই সাউন্ড বক্সটি বা অ্যাম্পলিফায়ার সেটটি তিনি ক্রয় করছেন। তো আপনাদের একটু দেখাচ্ছি যে ফিউজ রেটিং, ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ রেটিং। এখানে প্রথমে লেখা আছে 150 হার্টজ, আবার 110, 60 হার্টজ বা 50 হার্টজ, আবার 230 ভোল্টেজও চলবে, মানে এটা চলমান, মানে সর্বনিম্ন ভোল্টেজ আসলেও কোনো প্রকার প্রবলেমসই নাই, এটা চলমান থাকবে। ফিউজ রিডিং এটা এখানে লেখা আছে, দেখেন সম্পূর্ণ একই, মানে হচ্ছে যদি একটু তারতম্য ঘটে ভোল্টেজ আপডাউন বা ফিউজ রিডিংয়ের, টেম্পারেচার অর্থাৎ যে ফিউজ আছে আপনার ফিউজ বলতে গলনাঙ্ক, সেক্ষেত্রে ওই টেম্পারেচার ফর ফিউজিংস রোটেশনে তার ঠিক চলমান থাকবে। তো আমি প্রথমে কি করব, আমার যে চারটি স্ক্রু আছে চারদিকে, চারটা ব্যাক কভার থেকে আমি কি করব, ব্যাক কভারটা খুলে আমি শুধুমাত্র সার্কিটটাকে ওপেন করব, অর্থাৎ ভেতরের যে ডিভাইসগুলো আছে, সার্কিট আছে, স্পিকার আছে, তারপর হচ্ছে ট্রান্সফর্মার ইউজ করা থাকতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু এগুলো আগের, অর্থাৎ অনেক পুরাতন, ওল্ড ভার্সন বা ওল্ড মডেল, সেক্ষেত্রে কী হবে, এগুলোতে ট্রান্সফর্মার ইউজ করা থাকবে, আর যেগুলোতে ট্রান্সফর্মার ইউজ করা থাকে সেগুলো আর কি একটু বেটার। আর ট্রান্সফর্মার থাকাকালীন যে থাকবেই এমনটা কিন্তু না, আর ট্রান্সফর্মার থাকলে হয় কি, আর ট্রান্সফর্মারগুলো নষ্ট হয়ে যায়। তো আমার জানা মতে এতদিন যতগুলো অ্যাম্পলিফায়ার আমি সার্ভিসিং করছি সব থেকে এই যে ট্রান্সফর্মার থাকলে ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে যায়। তো এই ট্রান্সফর্মারটি আসলেই নষ্ট হয়েছে কিনা আমি আসলে পরিমাপ করে দেখব, দেখার পরে ফাইন্ড আউট করব। সার্কিট যদি নতুন তাহলে স্পিকারও নতুন, সেক্ষেত্রে ট্রান্সফর্মারটি নষ্ট।